দর্শক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, হাদির মরদেহ হিমঘরে রাখা হয়েছে, তো তার জানাজা ও দাফনের বিষয়ে আর কি তথ্য দিতে পারবেন আপনি? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে রাখা হয়েছে শরীফ ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহটি আপনারা জানেন যে সন্ধ্যা 6টার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ। তারপর পরবর্তীতেই ঢাকা সেন্ট্রাল মসজিদে তার মরদেহ নিয়ে যাওয়ার কথা ছিল এবং সেখানেই তার জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে ইনকিলাব মঞ্চ জানিয়ে দেয় যে শরীফ ওসমান হাদিকে আজকে রাতেই হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হবে এবং পরবর্তীতে তারা যে সিদ্ধান্ত জানিয়েছে এখন পর্যন্ত যে আগামীকাল শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে নিয়ে যাওয়া হবে। এবং ইনকিলাব মঞ্চের যেই তথ্য এখন পর্যন্ত আমরা জানি, সেখানে তারা বলেছেন যে শরীফ ওসমান হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে। তবে ইতোমধ্যে কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে কথা হয়েছে যে শরীফ ওসমান হাদির যে মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন ডাক্তার আহাদ, তিনি আমাদেরকে যে তথ্য দিয়েছেন যে আসলে তিনি এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মধ্যে শরীফ ওসমান হাদিকে রেখে বের হওয়ার পর আমাদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি বেশ কয়েকটি বিষয় আলোচনা করেন। তার মধ্যে অন্যতম সে বলেছেন যে যেহেতু হাদির এই ঘটনায় পুরো দেশ শোকাহত, সেই জায়গা থেকে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং সেই সঙ্গে যেহেতু গতকাল থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এবং সেগুলোকেও যেন সবাই সংযত থাকে এবং যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল সংসদ ভবনের দ্বিতীয় গেটে আসলে তার জানাজা হবে মানিক মিয়া এভিনিউর প্রবেশের সামনে এবং সেখানে তার জানাজার যে সময় সীমা নির্ধারণ করা হয়েছে, সময় সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে দুপুর 2:30টার পরবর্তীতে 2টার সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শরীফ ওসমান হাদির জানাজা এবং কখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে এই সিদ্ধান্ত এখন পর্যন্ত জানানো হয়নি। তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী আমরা বলতে পারি প্রথমেই সরকার এখন পর্যন্ত আসলে নির্দিষ্টভাবে বলেনি শরীফ ওসমান হাদির দাফন আসলে কোথায় হবে। তবে ইনকিলাব মঞ্চ যেটা বলেছিল যে সন্ধ্যা 6টার সময় যখন শরীফ ওসমান হাদি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ আসে এবং পরবর্তীতে সেখান থেকে ঢাকা সেন্ট্রাল মসজিদে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করে ইনকিলাব মঞ্চ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসে এবং আজকে এখানে লাশগড়ে তার যে মরদেহ সেই মরদেহ রাখা হবে এবং পরবর্তীতে সেখান থেকে মানিক মিয়া এভিনিউতে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে যে আগামীকাল 2টার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে সরকার ইতিমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছে যে যেহেতু সবাই কোনো ধরনের ভারী জিনিসপত্র না নিয়ে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে এবং সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ, যেমনটি বলছিলাম আপনাদেরকে, ইনকিলাব মঞ্চ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যে কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদ রয়েছে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তার দাফন সম্পন্ন হবে। এখন পর্যন্ত আমাদের কাছে এই তথ্যই রয়েছে।